আসসালামু আলাইকুম। বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দুধ পুলি পিঠার রেসিপি শেয়ার করব। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের পিঠাগুলো এরকম রসালো হবে এবং নরম থাকবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি খামির রেডি করার জন্য পানি নিয়ে নিচ্ছি 1.5 কাপ এবং স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর পানিটা আমি ঢেকে একটু ফুটিয়ে নেব। পানিটা যখন এমন বলক উঠবে এবং ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিব 1.5 কাপ। 1.5 কাপ পানিতে 1.5 কাপ চালের গুঁড়ো। অবশ্য সব সময় একই পরিমাণ পানিতে একই পরিমাণ চালের গুঁড়ো লাগে না, আপনারা অল্প অল্প করে অ্যাড করে তারপর যদি লাগে তারপর আবার অ্যাড করবেন। আমি কিছুটা দিয়ে নিচ্ছি এবং ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমার কিছুটা লাগবে আরও, আমি বাকিটা অ্যাড করছি। এটা আসলে করার সময় দেখে বুঝে নিতে হবে। যদি মনে হয় যে চালের গুঁড়াটা বেশি পড়ে গেছে তখন আবার একটু হালকা গরম পানি অ্যাড করে নিতে হবে, এবং যদি মনে হয় আরেকটু লাগবে তখন আরেকটু চালের গুঁড়া অ্যাড করে নিতে হবে। ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। ফ্লেমটা একদম লোতে করা থাকবে। ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট সেট হওয়ার পর কাউন্টার টপটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছুটা শুকনো চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। তারপর খামিরটা ঢেলে আমি ভালো করে মথে নেব। একটু গরম থাকবে, গরম থাকা অবস্থাতেই করতে হবে, তাহলে খামিরটা ভালো করে মথা যাবে। শক্ত হয়ে গেলে মথতে অসুবিধা হবে এবং ভালো ফিনিশিং আসবে না। হাতে গরম লাগলে হালকা একটু পানিতে ভিজিয়ে হাতটা ঠান্ডা করে আবার করে নিতে হবে। ভালো করে মথে নিচ্ছি, একটা মসৃণ ডো হবে। তারপর একটা বাটিতে রেখে আমি একটা শুকনো কাপড় ভিজিয়ে পানি নিংড়ে ঢেকে রাখবো, কারণ চালের গুঁড়া খুব তাড়াতাড়ি বাতাসে ড্রাই আউট হয়ে যায়। তারপর একটু চালের গোলা নিয়ে আমি পিঠা তৈরি করে নেব। পিঠাটা আপনারা চাইলে বড় করে করতে পারেন, আবার মাঝারি ছোট যে কোনো সাইজের করে নেওয়া যেতে পারে। আমি মাঝারি সাইজের করে নিচ্ছি, সেই অনুযায়ী আমি চালের গুঁড়া নিয়ে হাতে রাউন্ড করে নিচ্ছি। হাতে একটু শুকনো চালের গুঁড়ো লাগিয়ে নিলে গোলাটা হাতে লেগে যাবে না এবং করতে সহজ হবে। একটু শুকনো চালের গুঁড়ো হাতে নিয়ে গোলাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা ছোট রুটির মতো করে নেব। আর যে ভিতরে নারিকেলের পুরটা দেব সেটার ভিডিওটা আমি এখানে দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর নারিকেলের পুরটা রেসিপি আমার ভাজা পুলির রেসিপিতে দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর নারিকেলটা গুড় দিয়ে ঘি দিয়ে জাল করে নিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছোট একটা রুটি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। মাঝখানে পুরটা দিয়ে আমি পিঠাটা চারপাশ থেকে ভালো করে চেপে চেপে লাগিয়ে দেব। এখানে অবশ্যই একটু ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে, নতুবা পিঠাটা যখন আমি দুধে দিয়ে রান্না করব তখন ফেটে ভিতরে নারকেলগুলো বের হয়ে যেতে পারে। একটু সময় নিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এরপর আমি একটু নকশা করে নিচ্ছি। কিভাবে করছি এটা দেখে বুঝে নেবেন। এতে করে পিঠাটা ডবল করে সিল হয়ে গেল, ভিতর থেকে আর কিছু বের হওয়ার সম্ভাবনা নেই। এভাবে করে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এটা সেই ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে করে শক্ত হয়ে না যায়। আর দুধটা রেডি করে নিচ্ছি। দুধ দিয়ে দিচ্ছি
1.5 লিটার, তেজপাতা দিয়ে দিচ্ছি একটি, দারুচিনি টুকরো এবং 2টা এলাচ মাঝখানে ফাটিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। তারপর দুধটা আমি জাল করে নেব এবং জাল করে কিছুটা ঘন করে নেব। দুধটা ঘন হয়ে এসেছে। এখন আমি এক এক করে একটু দুধ নিয়ে আমি গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে গুড়ের সাথে দুধটা মিশিয়ে যদি গুড়টা গলে না হয় তাহলে দুধটা আর কি ফেটে যায় না। আর যদি ফেটে যায়, গুড়টা যদি কোনো রকমের একটু পুরনো থাকে, তাহলে আপনি আগেই বুঝতে পারবেন যে দুধটাতে দিলে ফেটে যাবে, তখন সেটা না দিয়ে অন্য কিছু ব্যবহার করা যেতে পারে। দুধটা আমার ফাটেনি, আমি দিয়ে দিচ্ছি গুড়গুলো। তারপর একটু জাল করে নেব দুধটা, সাথে অ্যাড করছি কিছুটা চিনি, কারণ শুধু খেজুরের গুড় কিংবা গুড় দিয়ে মিষ্টিটা পারফেক্ট হয় না, আমি তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা কেমন হবে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন, এর পরিমাণটা আমি বলছি না, কারণ কেউ বেশি মিষ্টি পছন্দ করেন, কেউ আবার একটু অল্প মিষ্টি পছন্দ করেন, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। গুড় এবং চিনি ভালো করে গলে গেলে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গুড় এবং চিনি আগে দেওয়াতে পিঠাগুলো কিন্তু এখন আর ফেটে যাবে না এবং আলতো করে নাড়া দিতে হবে। এখন পিঠাগুলো আমি সিদ্ধ করে নেব, ভালো করে সিদ্ধ হয়ে যাবে এইভাবে করে রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে নিচের দিকে, যেন তলানিতে লেগে না যায়। গরম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন, এবং পিঠাগুলো কিন্তু একটাও ভাঙেনি, সবগুলো পিঠাই ভালো আছে এবং দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি পিঠাটা নামিয়ে নেব। আর যদি বেশিটা ঘন করা যায় তাহলে ঠান্ডা হওয়ার পর পিঠাটা আরেকটু জমে যাবে। এখনই ঠিক আছে, আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। পিঠাটা একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।